হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে জামাই ষষ্ঠী, এখন বাজে সকাল 8টা। তো গুড মর্নিং। তো সবাই নিশ্চয়ই জামাই ষষ্ঠী যাবে। তো চলো, অনেকে আগে আগে চলে গেছে, যেমন আমি আগে আগে চলে এসেছি। তো যাই হোক, জামাইরা আজকেই যাবে। তো চলো, সকালবেলা উঠে একটু কাজকর্ম শুরু হয়ে গেছে, বোনও আছে বাড়িতে। তো যা যা করছি কিছুটা তোমাদের কাছে শেয়ার করব, মানে যতগুলো মানে যা যা পারবো আর কি। তো এত কাজের মধ্যেও তোমাদের কাছে একটু একটু শেয়ার করব। তো চলো, সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মা লুচি ভাজা শুরু করে দিয়েছে। এই যে সবার ফার্স্ট ছোট্ট একটা লুচি ভাজছে, মানে ওই অগ্নি দেবতাকে দেওয়ার জন্য। তো আমি তোমাদের আগেও বলেছি যে আমরা কোনো কিছু নতুনত্ব কিছু করলে তখন আমরা মানে সচরাচর যেটা হয় না আর কি, তো সেটা আমরা অগ্নি দেবতাকে দিই। এই দেখো মা দিচ্ছে সেটাই। চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। কি রান্না হবে আজকে? আম দিয়ে ডাল হবে, আর এই পটল চিংড়ি, খাসি মাংস আর আমের চাটনি, 3 রকম ভাজা। তো আমি এখানে সবজি কাটছি। তো একটু কাজ টাজ করে তারপরে স্নান করতে যাব। তোমাদের দাদাভাই ওরা আসার আগেই যাব স্নান করতে। আর আমার বোন দেখো, দাঁড়াও দেখাচ্ছে কি করছে। তো বোনের পাশে লুচি বেলছে, আটা মেখে ময়দা মেখে লুচি বেলছে এখন। তো লুচি আর তরকারি, আলুর তরকারি টিফিন। এই যে বোন। তো বোনের মেয়েটা দেখো খুবই দুষ্টু, দেখো মা ছাড়া কারোর কাছেই যাবে না আর কি। তো ঘুম থেকে উঠেছে, তার মধ্যে বাচ্চারা ঘুম থেকে উঠলে তো মাকেই দরকার। তো দেখো কোলে উঠে বসে রয়েছে। এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে জামাই ষষ্ঠী করতে। তো তোমরা জানো যে তোমাদের দাদাভাই ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, ভিডিও করতে চায় না। তো তাই আমাকে না করছে যে ভিডিও করো না। তো এদিকে দেখো বাড়ির ছোট জামাই চলে এসছে। ওই দেখো আমার বোনের বর ঢুকছে। তো বোনের মেয়েকে বোনরা সব বাড়িতে ডাকে মনটা বলে। তো বাবা অনেকদিন পরে ওকে দেখলো, তাই জন্য মনটা করে ডাকছে আর কি। তো ওইদিকে সাইডে দেখো, ওইটা আমার বাবা। তো এদিকে দেখো সকালের টিফিন রেডি, লুচি আর তরকারি। বোন বাড়ছে আর কি 2 জামাইয়ের জন্য। তো ফ্রেন্ডস দেখো, কাফতানটা পরেছি, তোমাকে না। এই দেখো। তো ভাই বলছে কি যে ভালো লাগছে না, খুলে ফেল। তাই জন্য খুলে ফেলতে হবে। আর আমার একটু গরমও লাগছে, ফার্স্ট টাইম পরলাম আজকে, এর আগে পরিনি। কাপড়টা মানে নতুন কাপড় যেটা হয় আর কি। তো তাই জন্য চলো খুলেই ফেলি, অন্য নাইটি পরে ফেলি, কিছু করার নেই, ভাই যেহেতু বলেছে। তো কেমন লাগছে বলো আমাকে? ভালো লাগছে না? ঢোলা ঢোলা জিনিস পরি না, তো কেমন লাগছে? তো চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে। তো এদিকে দেখো আমরা ফল কাটতে বসে পড়েছি, যেটা হয় আর কি নিয়ম কাজ। মা করবে আর কি 2 জামাইকে বসিয়ে আশীর্বাদ করবে, আর কি করবে। তো সেটার জন্যই আমরা তৈরি করছি আর কি সব কিছু। তো এখানে দেখো 5 রকম ফল আছে, আম, জাম, কাঁঠাল, লিচু আর তালের শাঁস। তো 5 রকম ফলই দেয় আর কি, নিয়ম এটাই। তো সেটাই দেওয়া হয়েছে। তো চলো এবার নিয়ম কাজটা হবে, তোমরা দেখতে থাকো। তো তোমাদের দাদাভাই যেহেতু এই বাড়ির বড় জামাই, তো তোমাদের দাদাভাইকে আগে আশীর্বাদটা করা হয়েছে। তো তারপরে বোনের বরকে করছে দেখো। তো মা তো বসতে পারে না, তোমরা সবাই জানো, আমি আগেও বলেছি মা অসুস্থ, মা নিচে বসতে পারে না, মায়ের পায়ের হাঁটু ক্ষয় হয়ে গেছে আর কি।
তাই জন্য মা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব নিয়ম কাজগুলো করছে। তো মায়ের এবারে খুবই শরীর খারাপ অন্যবারের থেকেও, তো মা খুবই কষ্টে এবারে কাজগুলো করলো, যা যা করলো আর কি। তো তোমরা দেখে অবশ্যই বুঝতেই পারছো মাকে। তো মায়ের শরীর খারাপ বলে মা একা একা সব কিছু পারে না বলে বাবা সব সময় মাকে অনেকটাই হেল্প করে, মানে যত পারে ততটাই করে দেয় বাবা, অনেকটাই মায়ের কাজ করে দেয় আর কি। তো দেখো সব কিছু আগিয়ে দিচ্ছে। তো সবচেয়ে দুঃখের বিষয় কি জানো তোমরা, তোমাদের দাদা ভাই মানে দুই দাদা ভাই আর কি, এরা দুইজন এত কিছুর মধ্যে 2টো না 3টে জিনিস মুখে দিয়েছে, আর কিচ্ছু মুখে দেয়নি, মানে কিচ্ছু খায়নি জানো, এরকম অবস্থা। বাবা বলেছে যে নিয়ম এগুলো খেতেই লাগবে, তো সব কিছুর থেকে একটু একটু করে মুখে দিয়েছে, আর কিছুই খায়নি। দেখো না বাড়ির দুই জামাইয়ের অবস্থা দেখো না, দুজনই না করছে, কোনোটাই খাবো না এরকম করছে আর কি। মানে কি বলো তো, জামাই ষষ্ঠী তো এই জন্য জামাইরা আর কি দাম বাড়াচ্ছে। এদিকে দেখো বাবা তার দুই জামাইকে হাওয়া করছে হাত পাকা দিয়ে। তো দেখো এদিকে আমরা দুপুরবেলা লাঞ্চে চলে এসেছি, তো ওরা লাঞ্চ করতে বসে গেছে দুই জামাই, আর পাশে বাবা বসেছে, বাবাকেও বসিয়েছি আর কি। বাবাকে বললাম দুই জামাইয়ের সঙ্গে তুমিও বসে পড়ো। তোমাদের দাদাভাইকে দেখো না কি হাসি, জামাই ষষ্ঠী বলে কথা। তো আমাদের বাড়ির দুই জামাই না ধুতি পরতে চায় না, তো আমরা ষষ্ঠীতে প্রত্যেকবার ওদের দুজনকে ধুতি পরাবো নিয়ম বলে, বাট এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। তো ওরা অতটা বোঝেও না, তো ওরাও পড়ে ফেলে, ভাবে যে নিয়ম মনে হয় নিশ্চয়ই আছে। তো এদিকে দেখো ইভিনিংয়ে চলে এসেছি, তোমাদের দুই দাদা ভাই আর কি কোল্ড ড্রিঙ্কস আর এই আইসক্রিম এনেছিল, তো ফ্রিজে রাখা ছিল সেটা। কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে আগেই, খাওয়ার পরেই দিয়ে দিয়েছিলাম। তো আইসক্রিমটা দেখো এখন সাইজ করে কাটবে, সবাই খাবো সেটা এখন। তো এই দেখো খাটে বসে আছে আমার ননদের জামাই, ও আর কি এসেছে আমাদের বাড়িতে ঘুরতে। আমি ফোন করে বলেছিলাম যে আমাদের বাড়িতে আসো, তো আমাদের রাস্তা ভুলে গেছে, ও বলছিল যে তাই জন্য ও আগে এসে দেখে গেল, পরে আবার ননদকে নিয়ে আসবে পরে। তো দুই জামাই সবাইকে সার্ভ করে দিচ্ছে আইসক্রিম, বেশ টেস্টি ছিল, চকলেট ফ্লেভার আইসক্রিমটা। আর আইসক্রিমের সাইজটা না আমার বাবা করেছে, মানে এমন সাইজ করেছে না, মানে কি বলবো তোমাদের, পুরো যতগুলো মানুষ ছিলাম ততগুলোই সাইজ হয়েছে, একটুও বেশিও হয়নি একটুও কমও হয়নি। তো একে নিশ্চয়ই চিনতে পারছো তোমরা, আমার শ্বশুরবাড়ির পাশের বাড়ির দাদার ছেলে। তো একে তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো। তো আমাদের বাড়ির জামাইয়ের সঙ্গেই ও এখানে এসেছে ঘুরতে। সবাই দেখো এখন বসে বসে গল্প করছি, এখন বাজে সন্ধ্যা 6:45। তো এখন বোনরা চলে যাবে, দেখো বোন রেডি হয়ে বসে আছে, মনটা প্রচণ্ড খারাপ লাগছে 2 দিন থাকার পর পুচকিটার সঙ্গে। তো আমার মেয়ের ফোনটাকে টেনে টেনে নিয়ে নিচ্ছে, আর ও কাঁদছে দেখো, ফোন দেখবে মানে 1 মিনিটও ফোন ছাড়া থাকবে না, এত ফোনের অভ্যাস হয়ে গেছে না আজকালকার, মানে বাচ্চাগুলো এরকমই, মানে ফোন ছাড়া ওরা থাকতেই পারে না। দেখো ফোন যেই দিয়েছে দেখো চুপ হয়ে গেছে। আমার মেয়েও সেরকম দুষ্টু, ওর ফোনটাকে বারবার টেনে নিচ্ছে ওকে কাঁদানোর জন্য দেখো। তো ওরা অটোতে উঠে গেছে দেখো, তো আমার মেয়ে বায়না করছিল তাই জন্য বোনের সঙ্গে ও বসে পড়েছে অটোর মধ্যে। তো আমার ছোটো কাকায় অটো করে দিয়ে আসবে আর কি ওদের ঘাট অবধি, তারপরে ওরা নৌকা করে আর কি পার হয়ে চলে যাবে ওই পাশে। তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করব। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।